আমি আল্লাহ জানি যায় জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এই জাহান্নাম সাতরা জাহান্নাম, ওই জাহান্নাম এই কিয়ামতের দিন আগায় আসবে আর বলবে রে মালিক তোমার এই গুনাহগার বান্দাগুলো কই, তাড়াতাড়ি আমার পেটে ঢুকে দাও, আমার পেটে ক্ষুধা। আমার আল্লাহ তাআলা বলবেন ওরে ফেরেশতারা এই জাহান্নামকে ধর, ৭০,০০০ শিরকল দিয়া জাহান্নামকে টেনে ধর। আর জাহান্নাম যদি সামনে আগায়া যায় আমি মালিক বিচারটা করতে পারবো না। আল্লাহর হুকুমে ওই ফেরেশতারা একটা না দুইটা না ৭০,০০০ শিরকল দিয়া জাহান্নামের ধরে টেনে রাখবে, কিন্তু রাখতে পারবে না। ওই জাহান্নামের আওয়াজ একদিকে আমার আল্লাহ কহারের ব্যবহার করবে, আর একদিক থেকে জাহান্নামের আওয়াজ, আর উপর থেকে সূর্য তাপ। এখন দেখা যায় সূর্য ৯,৩০,০০,০০০ মাইল উপরে। ওই দিনের এটা দূরে থাকবে না, মাথার উপরে চলে আসবে। এই জমিনটা তামা হয়ে যাবে, এই জমিনটা তামা হয়ে যাবে। এই জগতে সাগরের ভিতরে মহাসাগর, আটলান্টিক সাগর, যত বড় বড় সাগর আছে, এই সাগরের ভিতরে আমার আল্লাহ তাআলা আগুন ধরায় দিবে। আমার আল্লাহ তাআলা একটা কত দিতে আয়াত পড়বে, এই বলবে রে ও গুনাহগার দল, তোমরা আজকে এই জাহান্নামী বান্দারা আমার কথাটা শুনে নাও, তোমরা আজকে নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমি মালিকটা বিচারের কাজটা শুরু করব। আল্লাহর গোলাম দুনিয়াতে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হুকুম মেনে চলছে, নবীর সুন্নাত আদায়, নবীর সুন্নাত মতো চলছে, কবরে ওঠার সময় তারা দেখবে কবরের পাশে একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়া ওই ফেরেশতারা ওই কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। আর যারা গুনাহগার, যারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে যারা নামাজ পড়ছে তাদেরকে পছন্দ করে নাই, এরকম এই দুনিয়ার ভিতরে এরকম বান্দা দেখবেন যারা নামাজ পড়ে না, নামাজওয়ালা বান্দাকে পছন্দ করে না, যারা রোজা রাখতে পারে না, যারা রোজা রাখে না, যারা রোজা রাখে তাদেরকে পছন্দ করে না। এরকম কিছু বাঙালি লোক আমাদের দেশের ভিতরে আছে। আর ওই কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে তার পা দিবে উপরে, তার মাথা দিবে নিচে, মাথা দিয়ে হেঁটে হেঁটে যাবে। নাউজুবিল্লাহ বলেন।